মন খারাপ হলে মানুষের মনে এক ধরনের শূন্যতা জন্মায়। চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরের ভাঙন যেন থামতেই চায় না। এমন সময় মানুষ খোঁজে এমন কিছু যা তাকে ভরসা দেবে, শক্তি দেবে, জীবনের অর্থ আবার নতুন করে বুঝতে সাহায্য করবে। ঠিক সেই সময়ই আমাদের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে ভগবদ্ গীতার অমূল্য শিক্ষা। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা চেষ্টা করছি সেই গীতার কিছু গভীর সত্যকে সহজ ভাষায় তুলে ধরতে, যাতে মন খারাপের অন্ধকার কাটিয়ে আবার আলো খুঁজে পাওয়া যায়। মানুষের জীবনে দুঃখ আসবেই, এটা কোনো ব্যতিক্রম নয়, বরং জীবনেরই একটি অংশ। আমরা অনেক সময় ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে, কেন আমি এত কষ্ট পাচ্ছি। কিন্তু ভগবদ্ গীতা আমাদের শেখায় দুঃখ কোনো শাস্তি নয়, বরং এক ধরনের শিক্ষা। জীবনের প্রতিটি কষ্ট আমাদের কিছু না কিছু শেখাতে আসে। যখন আমরা কোনো প্রিয় মানুষকে হারাই, কোনো সম্পর্ক ভেঙে যায় কিংবা জীবনে ব্যর্থতা আসে, তখন আমাদের মন ভেঙে পড়ে। আমরা নিজেদের অক্ষম মনে করি, মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের বলে, কিছুই শেষ হয় না। যা কিছু ঘটছে তা সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। আজ যে কষ্টে তুমি ভেঙে পড়েছ, কাল সেটাই হয়তো তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই গীতা আমাদের শেখায়, পরিবর্তনকে ভয় পেও না, পরিবর্তনই জীবনের স্বাভাবিক নিয়ম। মন খারাপের সময় আমরা প্রায়ই অতীত নিয়ে ভাবতে থাকি। পুরনো ভুল, হারানো সুযোগ কিংবা অতীতের কষ্টগুলো বারবার মনে পড়ে। এই চিন্তাগুলো আমাদের আরও দুর্বল করে তোলে। কিন্তু গীতা আমাদের বলে, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, আমাদের হাতে আছে শুধু বর্তমান। বর্তমানকে সুন্দর করে তোলাই আমাদের আসল কাজ। তুমি যদি এই মুহূর্তে নিজের মনকে শান্ত করতে পারো, তাহলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আমাদের মন অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। যখন মন নেতিবাচক চিন্তায় ভরে যায়, তখন আমরা নিজেরাই নিজের ক্ষতি করি। কিন্তু যদি আমরা মনকে সঠিক পথে পরিচালিত করতে পারি, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। গীতা আমাদের শেখায়, নিজের কর্মের প্রতি মনোযোগ দাও, ফলের প্রতি নয়। আমরা অনেক সময় ফল নিয়ে এত বেশি চিন্তা করি যে কাজটাই ঠিকমতো করতে পারি না। যদি তুমি মন দিয়ে কাজ করো, তাহলে ফল একদিন না একদিন আসবেই। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেকে একা মনে করি, মনে হয় কেউ আমাদের বুঝছে না। কিন্তু সত্যি কথা হলো, এই পৃথিবীতে কেউই একা নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই এক অসীম শক্তি রয়েছে, যা আমাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। এই শক্তিকে আমরা অনেক সময় চিনতেই পারি না। আমরা বাইরে খুঁজতে থাকি, অথচ উত্তরটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। গীতা আমাদের শেখায় নিজের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলতে। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার সব ভয় দূর হয়ে যাচ্ছে। আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। এটা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু পাই না যা আমরা খুব করে চাই, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা বলে, যা তুমি পাচ্ছ না সেটাও তোমার ভালোর জন্যই, হয়তো তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আমরা সব কিছু নিজের মতো করে চাই, কিন্তু জীবন সব সময় আমাদের ইচ্ছে মতো চলে না, আর সেখানেই আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা এই জীবনের অনিশ্চয়তাকে মেনে নিতে শিখি, তাহলে আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে। মন খারাপের সময় সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা নেতিবাচক চিন্তায় ডুবে যাই। আমরা নিজেদের দোষ দিতে থাকি, অন্যদের দোষ দিতে থাকি, আর সেই চিন্তাগুলো আমাদের আরও দুর্বল করে তোলে। গীতা আমাদের শেখায় নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে। যত বেশি তুমি ভালো চিন্তা করবে, তত বেশি তোমার মন শান্ত হবে। ভালো চিন্তা মানেই শুধু সুখের কথা ভাবা নয়, বরং বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। জীবনে কখনোই সব কিছু নিখুঁত হবে না, সব সময় কিছু না কিছু সমস্যা থাকবে। কিন্তু সেই সমস্যার মাঝেও যদি তুমি শান্ত থাকতে পারো, তাহলে সেটাই আসল শক্তি। আমরা অনেক সময় অন্যদের সাথে নিজেদের তুলনা করি, কে কত এগিয়ে গেছে, কে কত সফল হয়েছে। এসব ভাবতে ভাবতেই আমরা নিজেদের ছোট মনে করতে শুরু করি। কিন্তু গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার যাত্রা তোমার নিজের, অন্য কারো সাথে তার তুলনা করা উচিত নয়। তুমি নিজের মতো করে এগিয়ে যাও, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মন খারাপের সময় আমরা অনেক সময় সব কিছু ছেড়ে দিতে চাই, মনে হয় আর কিছু করার নেই। কিন্তু গীতা আমাদের শেখায়, কখনো হাল ছেড়ে দিও না। জীবন মানেই লড়াই, আর এই লড়াইয়ে জয়ী হতে হলে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়।
যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখবে তখন দেখবে জীবনের অনেক সমস্যাই নিজে থেকেই সমাধান হয়ে যাচ্ছে। সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বাস্তবে আমরা খুব কম জিনিসই নিয়ন্ত্রণ করতে পারি। তাই গীতা বলে, যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। তুমি শুধু তোমার কাজটুকু করো, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। এতে তোমার মন অনেকটাই হালকা হয়ে যাবে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের দোষ দিতে থাকি। মনে হয় সব ভুলই আমাদের, কিন্তু সব সময় তা সত্যি নয়। অনেক সময় পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকে। তাই নিজের ওপর অতিরিক্ত কঠোর হওয়ার দরকার নেই। নিজের প্রতি একটু দয়া দেখাও, নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখো। যখন তুমি নিজেকে ক্ষমা করতে শিখবে তখন তোমার মনের অনেক ভার হালকা হয়ে যাবে। অপরাধ বোধ আমাদের সবচেয়ে বড় শত্রুদের একটি। গীতা আমাদের শেখায় নিজের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলের জন্য নিজেকে সারা জীবন দোষারোপ করো না। জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসবে, কিন্তু কোনোটাকেই স্থায়ী বলে ধরে নেওয়া ঠিক নয়। সুখে যেমন অতিরিক্ত আনন্দে ভেসে যাওয়া ঠিক নয়, তেমনি দুঃখে ভেঙে পড়াও ঠিক নয়। এই ভারসাম্য বজায় রাখাই আসল জ্ঞান। যখন তুমি এই ভারসাম্য অর্জন করতে পারবে তখন তোমার জীবনে আর কোনো কষ্টই তোমাকে ভেঙে দিতে পারবে না। মন খারাপের সময় অনেকেই ঈশ্বরের ওপর রাগ করে, মনে হয় কেন আমার সাথে এমন হচ্ছে। কিন্তু গীতা বলে, ঈশ্বর কখনোই অন্যায় করেন না। আমরা অনেক সময় পুরো ছবিটা দেখতে পাই না, আমরা শুধু একটা অংশ দেখি, কিন্তু ঈশ্বর পুরোটা দেখেন। তাই যা কিছু ঘটছে তা সবই কোনো না কোনো কারণে ঘটছে। যখন তুমি এই বিশ্বাস রাখতে পারবে তখন তোমার মন অনেকটাই শান্ত হয়ে যাবে। বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু থমকে গেছে বলে মনে হয়। চারপাশে যেন কোনো আলো নেই, কোনো পথ নেই। সেই অন্ধকারের মধ্যেই মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে। আমি কেন বেঁচে আছি? আমার জীবনের মানে কি? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পেয়ে আরও গভীর অন্ধকারে ডুবে যাই। ভগবদ্গীতা আমাদের ঠিক এই জায়গাতেই দিশা দেখায়। গীতা বলে, জীবনের অর্থ খুঁজতে হলে বাইরে নয়, নিজের ভিতরে তাকাতে হবে। আমরা অনেক সময় বাইরের সাফল্য, অর্থ, সম্পর্ক এইসবের মধ্যে জীবনের অর্থ খুঁজতে যাই, কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী। যখন এগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যায় তখন আমরা শূন্যতায় ভুগি। কিন্তু যদি আমরা নিজের ভিতরের সত্যকে চিনতে পারি তাহলে এই শূন্যতা আর আমাদের কষ্ট দিতে পারে না। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের পরিচয় ভুলে যাই। আমরা ভাবতে শুরু করি আমরা আমাদের ব্যর্থতা, আমাদের দুঃখ, আমাদের ভুলগুলোর সমষ্টি। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা এই সবের থেকেও অনেক বড়। আমরা শুধু শরীর নই, শুধু মনও নই। আমাদের ভিতরে এমন একটি সত্তা আছে যা কখনো নষ্ট হয় না, কখনো ভাঙে না। এই সত্তাটাই আমাদের আসল পরিচয়। যখন তুমি এই সত্যটা উপলব্ধি করতে পারবে তখন জীবনের অনেক কষ্টই তোমার কাছে ছোট মনে হবে। আমরা অনেক সময় অন্যের আচরণে খুব বেশি প্রভাবিত হয়ে পড়ি। কেউ আমাদের খারাপ কিছু বললে আমরা ভেঙে পড়ি, কেউ আমাদের উপেক্ষা করলে আমরা কষ্ট পাই। কিন্তু গীতা বলে, অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নয়, আমরা শুধু আমাদের প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি তুমি শিখে যাও কিভাবে শান্ত থাকতে হয় তাহলে অন্যের কথায় তোমার মন আর এত সহজে ভেঙে পড়বে না। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের দুর্বল মনে করি, কিন্তু আসলে এই সময়টাই আমাদের সবচেয়ে বড় শক্তির পরীক্ষা। যে মানুষ কঠিন সময়েও নিজের ভিতরের শক্তিকে ধরে রাখতে পারে সেই মানুষই আসল অর্থে শক্তিশালী। গীতা আমাদের শেখায় নিজের ভিতরের সেই শক্তিকে চিনতে এবং তাকে ধরে রাখতে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই হারানোর বেদনা সহজে যায় না, কিন্তু গীতা বলে কিছু হারানো মানেই সব কিছু হারানো নয়। অনেক সময় কিছু হারানোর মাধ্যমেই আমরা নতুন কিছু পাওয়ার সুযোগ পাই। যখন একটি দরজা বন্ধ হয় তখন অন্য একটি দরজা খুলে যায়, শুধু আমাদের সেই দরজাটা দেখতে শিখতে হবে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের জীবনকে অন্যদের জীবনের সাথে তুলনা করি। মনে হয় সবাই কত ভালো আছে, শুধু আমিই কষ্টে আছি। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষই নিজের নিজের লড়াই লড়ছে। বাইরে থেকে সব কিছু যেমন দেখায় ভিতরে তেমন নাও হতে পারে। গীতা আমাদের শেখায় নিজের পথেই মনোযোগ দিতে। অন্যের সাথে তুলনা করলে শুধু কষ্টই বাড়ে। তুমি নিজের মতো করে এগিয়ে যাও, সেটাই যথেষ্ট।
আমরা অনেক সময় নিজেদের খুব কঠোরভাবে বিচার করি, একটা ছোট ভুলের জন্য নিজেদের অনেক বড় শাস্তি দিই। কিন্তু গীতা বলে নিজের প্রতি দয়া দেখানো খুবই জরুরি। তুমি যদি নিজেকে ভালো না বাসো, তাহলে এই পৃথিবীর কোনো কিছুই তোমাকে সত্যিকারের সুখ দিতে পারবে না। নিজেকে গ্রহণ করা, নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নেওয়া, এইগুলোই আসল শান্তির পথ। মন খারাপের সময় আমরা অনেক সময় মনে করি এই কষ্ট কখনোই যাবে না, কিন্তু বাস্তবতা হলো সব কিছুই পরিবর্তনশীল। এই কষ্ট একদিন চলে যাবে, তাই কঠিন সময় নিজেকে মনে করিয়ে দাও এটাও একদিন কেটে যাবে। এই বিশ্বাসটাই তোমাকে শক্তি দেবে সামনে এগিয়ে যেতে। গীতা আমাদের শেখায় জীবনের প্রতি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখতে। অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত দুঃখ দুটোই আমাদের স্থিরতা নষ্ট করে। যদি তুমি মাঝামাঝি অবস্থায় থাকতে পারো, তাহলে জীবনের ওঠানামা তোমাকে এতটা প্রভাবিত করতে পারবে না। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের চারপাশে একটি দেয়াল তৈরি করে ফেলি। মনে হয় কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বুঝতে দেব না। কিন্তু এই দেয়ালটাই আমাদের আরও একা করে তোলে। কখনো কখনো নিজের মনের কথা কাউকে বলা, নিজের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া, এগুলো আমাদের অনেকটা হালকা করে দেয়। গীতা আমাদের শেখায় সত্যকে লুকিয়ে না রেখে তাকে গ্রহণ করতে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। যখন সেটা আমাদের থেকে দূরে সরে যায়, তখন আমরা কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি সেটাই আমাদের জন্য ভালো ছিল। গীতা আমাদের শেখায় সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করতে, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়। এই ছেড়ে দেওয়ার মধ্যেই এক ধরনের শান্তি আছে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়ি। মনে হয় সামনে আর কিছু ভালো নেই, কিন্তু গীতা বলে যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ সম্ভাবনা আছে। প্রতিদিনই একটি নতুন সুযোগ। তুমি চাইলে নতুন করে শুরু করতে পারো। জীবনে কখনোই খুব দেরি হয়ে যায় না। মন খারাপের সময় নিজের শরীর এবং মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় খাওয়া দাওয়া ঠিকমতো করি না, ঘুম ঠিকমতো হয় না। এগুলো আমাদের মানসিক অবস্থাকে আরও খারাপ করে তোলে। তাই নিজের যত্ন নেওয়া খুব জরুরি। একটু হাঁটা, একটু শান্ত সময় কাটানো, নিজের পছন্দের কিছু করা, এগুলো আমাদের মনকে অনেকটাই ভালো করে দিতে পারে। গীতা আমাদের শেখায় শরীর এবং মন দুটোরই যত্ন নিতে, কারণ এই দুটোই আমাদের জীবনের ভিত্তি। মন খারাপের সময় আমরা অনেক সময় ভাবি আমরা একা, কিন্তু সত্যি কথা হলো আমরা কখনোই একা নই। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন। হয়তো আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতি সব সময় আমাদের ঘিরে আছে। এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। যখন তুমি অনুভব করবে তুমি একা নও, তখন তোমার ভয় অনেকটাই কমে যাবে। গীতা আমাদের শেখায় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে। এই বিশ্বাসই আমাদের কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু প্রশ্নের মুখোমুখি হই যার উত্তর আমরা পাই না। কেন আমার সাথে এমন হলো? কেন আমি এত কষ্ট পাচ্ছি? এই প্রশ্নগুলোর সব উত্তর আমাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু গীতা আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়। কিছু প্রশ্নকে ছেড়ে দিতে হয়। সব কিছু বোঝার চেষ্টা না করে কিছু জিনিসকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই মেনে নেওয়ার মধ্যেই শান্তি আছে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কিন্তু ভয় আমাদের এগিয়ে যেতে দেয় না। গীতা আমাদের শেখায় ভয়কে জয় করতে, ভয়কে এড়িয়ে নয় বরং তার মুখোমুখি হয়ে। যখন তুমি ভয়ের সামনে দাঁড়াবে, তখন দেখবে ভয়টা আসলে ততটা বড় নয়। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হই যা আমাদের ভিতরটা নাড়িয়ে দেয়। কখনো প্রিয়জনের অবহেলা, কখনো নিজের স্বপ্ন ভেঙে যাওয়া, কখনো আবার অজানা এক শূন্যতা। এই সব কিছু মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। তখন মনে হয় এই কষ্টের শেষ কোথায়? আদৌ কি এর থেকে মুক্তি পাওয়া সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা ভগবদ্গীতার দিকে তাকাই। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের একটি গভীর দর্শন যা আমাদের শেখায় কিভাবে কঠিন সময়েও স্থির থাকতে হয়। মন খারাপের সময় আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় আমরা নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে পাই না। চারপাশের শব্দ, মানুষের কথা, সমাজের চাপ, এসবের মধ্যে আমাদের নিজের আসল অনুভূতিগুলো হারিয়ে যায়। কিন্তু গীতা আমাদের শেখায় সত্যিকারের শান্তি বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে। তুমি যখন একটু থামবে, নিজের সাথে সময় কাটাবে, তখন ধীরে ধীরে সেই শান্তিটা অনুভব করতে পারবে। একা থাকা মানেই একাকিত্ব নয়,
অনেক সময় একা থাকাই আমাদের নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা অনেক সময় ভাবি অন্য কেউ এসে আমাদের সব সমস্যার সমাধান করে দেবে, কেউ এসে আমাদের কষ্ট বুঝবে, আমাদের সুখী করে তুলবে। কিন্তু বাস্তবতা হলো আমাদের সুখ আমাদের নিজের হাতেই। গীতা আমাদের শেখায় অন্যের উপর নির্ভর না করে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে। তুমি যদি নিজেই নিজের পাশে দাঁড়াতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভেঙে দিতে পারবে না। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের অপ্রয়োজনীয় মনে করি, মনে হয় আমাদের কোনো মূল্য নেই। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। প্রত্যেক মানুষই এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। তুমি হয়তো এখনও সেই উদ্দেশ্যটা খুঁজে পাওনি, কিন্তু তাই বলে তুমি অমূল্য নও, এটা কখনোই সত্যি হতে পারে না। গীতা আমাদের শেখায় নিজের মূল্যকে বুঝতে। নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের সুখকে ভুলে যাই। কিন্তু যদি তুমি নিজেই সুখী না হও, তাহলে অন্য কাউকে সুখী করতে পারবে না। তাই নিজের যত্ন নেওয়া, নিজের মনের খেয়াল রাখা, এগুলো কোনো স্বার্থপরতা নয়, বরং এটা খুবই প্রয়োজনীয়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যার জন্য পরে অনুশোচনা হয়। তখন আমরা ভাবি যদি একটু অন্যভাবে করতাম তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। কিন্তু অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়। গীতা আমাদের শেখায় যা হয়ে গেছে সেটা নিয়ে আফসোস না করে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে। প্রতিটি ভুল আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি, তাহলে সেই ভুল আর ব্যর্থতা নয়, বরং একটি অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। মন খারাপের সময় আমাদের মনে হয় এই কষ্ট কোনো দিন শেষ হবে না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। আজ যা অসহনীয় মনে হচ্ছে, কিছুদিন পর সেটাই হয়তো ততটা কষ্টদায়ক মনে হবে না। সময় সত্যিই অনেক কিছু বদলে দেয়, তাই কঠিন সময় ধৈর্য ধরে থাকা খুবই জরুরি। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে। শুধু ভালো সময় নয়, খারাপ সময়কেও গ্রহণ করতে শিখতে হবে, কারণ খারাপ সময়ই আমাদের সবচেয়ে বেশি শেখায়। আমরা অনেক সময় শুধু সুখের পিছনে ছুটতে থাকি, কিন্তু সুখকে জোর করে ধরা যায় না। সুখ আসে যখন আমরা ভেতর থেকে শান্ত থাকি। এই শান্তিটা আসে যখন আমরা নিজের সাথে, নিজের পরিস্থিতির সাথে এবং জীবনের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে পারি। মন খারাপের সময় আমরা অনেক সময় অন্যদের থেকে দূরে সরে যাই। মনে হয় কেউ আমাদের বুঝবে না, কিন্তু সব সময় একা থাকা সমাধান নয়। কিছু মানুষ থাকে যারা সত্যিই আমাদের বুঝতে চায়, আমাদের পাশে থাকতে চায়। তাদের সাথে কথা বলা, নিজের মনের কথা শেয়ার করা, এগুলো অনেক সময় আমাদের কষ্ট কমাতে সাহায্য করে। তবে সবচেয়ে বড় বিষয় হলো নিজের সাথে সত্য থাকা। নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করা উচিত নয়। তুমি কষ্ট পাচ্ছ, এটা মেনে নেওয়াটাই প্রথম ধাপ। গীতা আমাদের শেখায় অনুভূতিগুলোকে দমন না করে সেগুলোকে বুঝতে। যখন তুমি বুঝতে পারবে কেন তুমি কষ্ট পাচ্ছ, তখন সেই কষ্ট থেকে বেরিয়ে আসার পথও খুঁজে পাবে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের খুব কাছের ছিল। সেই শূন্যতা সহজে পূরণ হয় না, কিন্তু গীতা বলে যা কিছু এসেছে তা একদিন চলে যাবেই। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই বাস্তবতা। আর যখন আমরা এই বাস্তবতাকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের কষ্ট অনেকটাই কমে যায়। মন খারাপের সময় আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে থাকি। কি হবে সামনে? আমি কি পারবো? এই সব প্রশ্ন আমাদের আরও উদ্বিগ্ন করে তোলে। কিন্তু গীতা আমাদের শেখায় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করতে। ভবিষ্যৎ কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নয়, তাই ভবিষ্যতের ভয় না পেয়ে বর্তমানকে ভালোভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। যখন তুমি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করবে, তখন ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। মন খারাপের সময় নিজের উপর বিশ্বাস রাখা খুব কঠিন হয়ে যায়। মনে হয় আমি কিছুই পারবো না, কিন্তু এই চিন্তাটাই আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। গীতা আমাদের শেখায় নিজের উপর আস্থা রাখতে। তুমি হয়তো এখন দুর্বল অনুভব করছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সত্যিই দুর্বল। প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে, শুধু সেই শক্তিটাকে জাগিয়ে তোলার প্রয়োজন। জীবনে অনেক সময় আমরা অন্যদের কাছ থেকে স্বীকৃতি চাই। কে কি ভাবছে, কে কি বলছে, এসব আমাদের খুব প্রভাবিত করে। কিন্তু গীতা বলে নিজের মূল্য অন্যের মতামতের ওপর নির্ভর করা উচিত নয়। তুমি কি সেটা তুমি জানো, অন্য কেউ সেটা ঠিক করে দিতে পারে না। মন খারাপের সময় আমরা অনেক সময় সবকিছু থেকে পালিয়ে যেতে চাই, কিন্তু পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। সমস্যার মুখোমুখি হতে হয়, সাহস করে দাঁড়াতে হয়। গীতা আমাদের এই সাহসটাই শেখায়। যখন তুমি সাহস করে নিজের সমস্যার সামনে দাঁড়াবে, তখন দেখবে সমস্যাটা ততটা ভয়ঙ্কর নয় যতটা তুমি ভাবছিলে। আমরা অনেক সময় নিজেদের সীমাবদ্ধ করে ফেলি।
ভাবি আমি এর বেশি কিছু করতে পারবো না, কিন্তু এই সীমাবদ্ধতা আমাদের নিজেরই তৈরি। গীতা আমাদের শেখায় নিজের সীমা ভাঙতে, নিজের সম্ভাবনাকে চিনতে। তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি কিছু করতে পারো, শুধু বিশ্বাসটা দরকার। মন খারাপের সময় ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নেওয়া খুব জরুরি। একটা সুন্দর সকাল, একটা ভালো গান, একটা প্রিয় মানুষের সাথে কথা, এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের মনকে হালকা করতে পারে। সুখ সব সময় বড় কিছুতে থাকে না, অনেক সময় ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। গীতা আমাদের শেখায় এই জীবনের এই ছোট ছোট আনন্দগুলোকে উপলব্ধি করতে। যখন তুমি কৃতজ্ঞ হতে শিখবে, তখন তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। মন খারাপের সময় কৃতজ্ঞতা অনুভব করা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি একটু ভেবে দেখো, তাহলে দেখবে তোমার জীবনে অনেক কিছু আছে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো। এই কৃতজ্ঞতাই ধীরে ধীরে তোমার মনকে শান্ত করে তুলবে। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শেখায়, কখনো আনন্দের মাধ্যমে, কখনো দুঃখের মাধ্যমে। কিন্তু আমরা বেশিরভাগ সময় শুধু আনন্দকে গ্রহণ করতে চাই, দুঃখকে এড়িয়ে যেতে চাই। অথচ ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতাকেই সমানভাবে গ্রহণ করতে। মন খারাপের সময় আমরা অনেক সময় মনে করি এই কষ্ট শুধু আমাদের জীবনেই আছে, কিন্তু যদি আমরা একটু গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারব প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এই উপলব্ধিটা আমাদের এক ধরনের সহানুভূতি শেখায়। আমরা যখন বুঝতে পারি আমরা একা নই, তখন আমাদের কষ্ট কিছুটা হলেও হালকা হয়ে যায়। গীতা আমাদের শেখায় শুধু নিজের কথা না ভেবে অন্যদের কথাও ভাবতে। যখন আমরা অন্যদের সাহায্য করি, তখন আমাদের নিজের মনও অনেকটা শান্ত হয়। মন খারাপের সময় নিজেকে একেবারে গুটিয়ে না নিয়ে যদি আমরা অন্য কারো পাশে দাঁড়াতে পারি, তাহলে সেটা আমাদের নিজেদের জন্যেও খুব উপকারী হয়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা যতই চেষ্টা করি, কিছুই আমাদের ইচ্ছে মতো হয় না। এই অবস্থায় আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা বলে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যা আমাদের হাতে আছে সেটার উপর মনোযোগ দেওয়া উচিত। তুমি যদি তোমার কাজটা সঠিকভাবে করো, তাহলে ফল নিয়ে এত চিন্তা করতে হবে না। এই শিক্ষা আমাদের জীবনের অনেক চাপ কমিয়ে দিতে পারে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। যা করতে ভালো লাগতো সেগুলোতেও আর আনন্দ পাই না। এটা খুব স্বাভাবিক, কিন্তু এই অবস্থায় নিজেকে একেবারে ছেড়ে দেওয়া উচিত নয়। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে। যতই মন খারাপ থাকুক, ছোট ছোট কাজগুলো করে যাওয়া খুব জরুরি। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আমাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু আশা করি যা পূরণ হয় না। এই অপূর্ণতা আমাদের কষ্ট দেয়, কিন্তু গীতা বলে প্রত্যাশা যত কম হবে, কষ্ট তত কম হবে। এর মানে এই নয় যে আমরা কোনো স্বপ্ন দেখব না, বরং এর মানে হলো আমরা আমাদের চেষ্টাটা করব, কিন্তু ফলের ওপর অতিরিক্ত নির্ভর করব না। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের ভবিষ্যৎকে অন্ধকার দেখি। মনে হয় সামনে আর কোনো ভালো কিছু নেই, কিন্তু এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বেশি দুর্বল করে। গীতা আমাদের শেখায় আশা হারাতে নেই। যতই কঠিন সময় হোক, আশাকে ধরে রাখতে হবে। আশাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু মানুষের উপর নির্ভর করি যারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না। তখন আমরা কষ্ট পাই। কিন্তু গীতা বলে নিজের সুখের দায়িত্ব নিজের। অন্য কেউ আমাদের সুখী করতে পারবে না যদি আমরা নিজেরা সুখী হতে না চাই। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের জীবনকে অর্থহীন মনে করি। মনে হয় কিছুই করার নেই, কিছুই পাওয়ার নেই। কিন্তু এই ভাবনাটা পুরোপুরি ভুল। প্রত্যেক মানুষের জীবনেই একটি উদ্দেশ্য আছে। হয়তো আমরা এখনো সেটা বুঝতে পারিনি, কিন্তু তাই বলে সেটা নেই, এটা কখনোই সত্যি নয়। গীতা আমাদের শেখায় নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে। এই উদ্দেশ্যই আমাদের জীবনে অর্থ এনে দেয়। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের প্রতি কঠোর হয়ে পড়ি, নিজের ভুলগুলোকে মেনে নিতে পারি না। কিন্তু গীতা বলে নিজের ভুলকে মেনে নেওয়া এবং সেখান থেকে শিক্ষা নেওয়াই আসল জ্ঞান। নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই, বরং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমাদের ধৈর্যের পরীক্ষা হয়। আমরা দ্রুত ফল চাই, দ্রুত সমাধান চাই, কিন্তু সব কিছু সময় নিয়ে হয়। গীতা আমাদের শেখায় ধৈর্য ধরতে।
ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মন খারাপের সময় আমরা অনেক সময় নেতিবাচক চিন্তায় ডুবে যাই। এই চিন্তাগুলো আমাদের আরও দুর্বল করে তোলে। কিন্তু যদি আমরা সচেতনভাবে আমাদের চিন্তাগুলোকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের মন অনেকটাই হালকা হয়ে যাবে। গীতা আমাদের শেখায় ইতিবাচক চিন্তা করতে। এর মানে এই নয় যে আমরা বাস্তবতা থেকে পালিয়ে যাব, বরং এর মানে হলো আমরা বাস্তবতাকে মেনে নিয়ে তার মধ্যেও ভালো কিছু খুঁজে বের করব। জীবনে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয় ছিল। এই হারানোর কষ্ট সহজে যায় না, কিন্তু গীতা বলে কিছু হারানো মানেই সব শেষ নয়। প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরুর সম্ভাবনা থাকে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয় আমি কিছুই পারবো না, কিন্তু এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতা আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখতে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে অসম্ভব বলে কিছুই থাকবে না। জীবনে অনেক সময় আমরা অন্যদের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই। কে কি বলছে, কে কি ভাবছে, এসব আমাদের প্রভাবিত করে। কিন্তু গীতা বলে নিজের পথ নিজেকেই বেছে নিতে হয়। অন্যের মতামত আমাদের সাহায্য করতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেকে একেবারে গুটিয়ে ফেলি, কিন্তু এই অবস্থায় নিজেকে সম্পূর্ণ একা করে রাখা ঠিক নয়। নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, তাদের সাথে কথা বলা, এগুলো আমাদের মনকে অনেকটাই ভালো করে দেয়। গীতা আমাদের শেখায় সম্পর্কের গুরুত্ব বুঝতে। জীবনে ভালো সম্পর্ক আমাদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। মন খারাপের সময় আমরা অনেক সময় ভাবি সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ কিছুই শেষ হয়নি। প্রতিদিনই একটি নতুন সুযোগ। তুমি চাইলে নতুন করে শুরু করতে পারো। গীতা আমাদের শেখায় কখনো আশা হারাতে নেই। যতই অন্ধকার হোক, কোথাও না কোথাও আলো আছে, শুধু সেই আলোটা খুঁজে বের করতে হবে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের অতীত নিয়ে ভাবতে থাকি। পুরনো কষ্টগুলো বারবার মনে পড়ে, কিন্তু অতীতে আটকে থাকলে আমরা কখনো এগোতে পারবো না। গীতা আমাদের শেখায় অতীতকে ছেড়ে দিতে। যা হয়ে গেছে সেটা আর বদলানো যাবে না, তাই সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমাদের মনে হয় আমরা আর পারছি না, কিন্তু এই সময়টাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। গীতা আমাদের শেখায় কঠিন সময়েও স্থির থাকতে। এই স্থিরতাই আমাদের শক্তি দেয়। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কিন্তু ভয় আমাদের এগিয়ে যেতে দেয় না। গীতা আমাদের শেখায় ভয়কে জয় করতে, ভয়কে এড়িয়ে নয়, বরং তার মুখোমুখি হয়ে। যখন তুমি ভয়ের সামনে দাঁড়াবে, তখন দেখবে ভয়টা ততটা বড় নয়। জীবনের পথ কখনোই একরকম থাকে না। কখনো তা মসৃণ, কখনো তা বন্ধুর। কখনো আমরা হাসি, কখনো আমরা কাঁদি, কিন্তু এই ওঠানামার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। মন খারাপের সময় আমরা এই সৌন্দর্যটা দেখতে পাই না, সব কিছুই তখন অন্ধকার মনে হয়। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় এই অন্ধকারের মধ্যেও আলো আছে, শুধু সেই আলোটা খুঁজে পাওয়ার দৃষ্টিভঙ্গিটা দরকার। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়ি। মনে হয় কেন এত সমস্যা, কেন এত কষ্ট। কিন্তু যদি আমরা একটু অন্যভাবে ভাবি, তাহলে বুঝতে পারবো এই সমস্যাগুলোই আমাদের শক্তিশালী করে তোলে। প্রতিটি বাধা আমাদের কিছু না কিছু শেখায়। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন করে চেষ্টা করার সুযোগ দেয়। এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনাকে একটি শিক্ষার মতো দেখতে। কিছুই অকারণ নয়, প্রতিটি ঘটনার পেছনে একটি অর্থ আছে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের জীবনকে অর্থহীন মনে করি, কিন্তু বাস্তবে কোনো জীবনই অর্থহীন নয়। প্রত্যেক মানুষের জীবনেই একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়াটাই আমাদের কাজ। এই উদ্দেশ্য সবসময় বড় কিছু হতে হবে এমন নয়। ছোট ছোট কাজের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। একটি ভালো কাজ, একটি ভালো কথা, একটি সাহায্য, এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের চারপাশে নেতিবাচকতা তৈরি করি। আমরা শুধু খারাপ দিকগুলো দেখি, কিন্তু যদি আমরা সচেতনভাবে ভালো দিকগুলো দেখতে শুরু করি, তাহলে আমাদের মন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে। গীতা আমাদের শেখায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে।
একই পরিস্থিতিকে আমরা দুইভাবে দেখতে পারি, নেতিবাচকভাবে বা ইতিবাচকভাবে। কোনটা বেছে নেব সেটা আমাদের উপর নির্ভর করে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের ক্ষমতাকে ছোট করে দেখি, মনে হয় আমি কিছুই পারবো না। কিন্তু এই ভাবনাটা পুরোপুরি ভুল। প্রত্যেক মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা আছে, শুধু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সাহস এবং বিশ্বাস দরকার। গীতা আমাদের শেখায় নিজের শক্তিকে চিনতে। তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি শক্তিশালী। মন খারাপের সময় আমরা অনেক সময় সব কিছু ছেড়ে দিতে চাই, মনে হয় আর লড়াই করার শক্তি নেই। কিন্তু ঠিক এই সময়টাই আমাদের সবচেয়ে বেশি লড়াই করা দরকার। গীতা আমাদের শেখায় কখনো হাল ছেড়ে না দিতে। জীবন মানেই সংগ্রাম, আর এই সংগ্রামের মধ্যেই আমাদের আসল পরিচয় তৈরি হয়। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের একা মনে করি, কিন্তু আমরা কখনোই একা নই। ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন। এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। যখন তুমি অনুভব করবে তুমি একা নও, তখন তোমার ভয় অনেকটাই কমে যাবে। গীতা আমাদের শেখায় ঈশ্বরের উপর ভরসা রাখতে। এই ভরসাই আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় টিকে থাকতে সাহায্য করে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের অতীত নিয়ে ভাবতে থাকি। পুরনো কষ্টগুলো বারবার মনে পড়ে, কিন্তু অতীতে আটকে থাকলে আমরা কখনো সামনে এগোতে পারবো না। গীতা আমাদের শেখায় অতীতকে ছেড়ে দিতে। যা হয়ে গেছে সেটা আর বদলানো যাবে না, তাই সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মন খারাপের সময় আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কিন্তু ভয় আমাদের এগিয়ে যেতে দেয় না। গীতা আমাদের শেখায় ভয়কে জয় করতে, ভয়কে এড়িয়ে নয়, বরং তার মুখোমুখি হয়ে। যখন তুমি ভয়ের সামনে দাঁড়াবে, তখন দেখবে ভয়টা ততটা বড় নয়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমাদের মনে হয় আমরা আর পারছি না, কিন্তু এই সময়টাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। গীতা আমাদের শেখায় কঠিন সময়েও স্থির থাকতে। এই স্থিরতাই আমাদের শক্তি দেয়। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের দোষ দিতে থাকি, মনে হয় সব ভুলই আমাদের, কিন্তু সবসময় তা সত্যি নয়। অনেক সময় পরিস্থিতিই আমাদের বিরুদ্ধে থাকে, তাই নিজের ওপর অতিরিক্ত কঠোর হওয়ার দরকার নেই। নিজের প্রতি একটু দয়া দেখাও, নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখো। গীতা আমাদের শেখায় নিজেকে গ্রহণ করতে, নিজেকে ভালোবাসতে। এই ভালোবাসায় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। মন খারাপের সময় আমরা অনেক সময় ভাবি কেউ আমাদের বোঝে না, কিন্তু এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা আমাদের সত্যিই বোঝে। শুধু তাদের খুঁজে নিতে হয়। তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে কথা বলা, এগুলো আমাদের অনেকটা হালকা করে দেয়। গীতা আমাদের শেখায় সম্পর্কের মূল্য বুঝতে। ভালো সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, কিন্তু এই সময় নিজের যত্ন নেওয়া সবচেয়ে বেশি দরকার। নিজের পছন্দের কাজ করা, নিজের সাথে সময় কাটানো, এগুলো আমাদের মনকে ভালো করে। গীতা আমাদের শেখায় নিজের সাথে সংযোগ স্থাপন করতে। নিজেকে জানার মধ্যেই আসল শান্তি। জীবনে অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা আমাদের বাইরে নেই। আমরা ভাবি সুখ বাইরে কোথাও আছে, কিন্তু গীতা বলে সুখ আমাদের ভেতরেই আছে, শুধু সেটা উপলব্ধি করার দরকার। মন খারাপের সময় আমরা অনেক সময় সব কিছু নেতিবাচকভাবে দেখি, কিন্তু যদি আমরা একটু থেমে ভাবি, তাহলে বুঝতে পারবো আমাদের জীবনে অনেক ভালো জিনিসও আছে। এই ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া খুব জরুরি। কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত করে, আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞ হতে। এই কৃতজ্ঞতাই আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু এই সময় নিজের সাথে আবার সংযোগ স্থাপন করা দরকার, নিজেকে খুঁজে পাওয়া দরকার। গীতা আমাদের শেখায় নিজের সত্যিকারের পরিচয় খুঁজে বের করতে। এই পরিচয়ই আমাদের জীবনের পথ দেখায়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমাদের মনে হয় সব কিছু শেষ, কিন্তু বাস্তবতা হলো কিছুই শেষ নয়। প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরু আছে। গীতা আমাদের শেখায় নতুন শুরুকে স্বাগত জানাতে। মন খারাপের সময় আমরা অনেক সময় নিজেদের জীবনকে অন্ধকার মনে করি, কিন্তু অন্ধকার ছাড়া আলোকে বোঝা যায় না। এই অন্ধকারই আমাদের আলোকে চিনতে শেখায়। গীতা আমাদের অন্ধকারকেও গ্রহণ করতে শেখায়, কারণ এই অন্ধকারই আমাদের শক্তিশালী করে তোলে। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানে শেষ করলাম।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।